বন্ধুরা আজকে বানিয়ে দেখাবো ক্ষীরের মন্ডা পিঠা। সবার প্রথমে একটি প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ মতো ঘি। এখানে আমরা পুরটা তৈরি করে নেব। তো তারপর এর মধ্যে দিয়ে দিলাম একটি মাঝারি সাইজের নারকেলের অর্ধেকটা কুড়িয়ে নারকেলটা 1 মিনিট মতো ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম স্বাদ মতো গুড়। আপনারা কিন্তু চিনি দিয়েও পুরটা তৈরি করে নিতে পারেন। দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ মতো খেজুরের গুড়, দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। মিনিট 2-1 মতো রান্না করে নেওয়ার পর দিয়ে দিলাম 2টো এলাচ থেতো করে, তার সঙ্গে দিয়ে দিলাম 100 গ্রাম পরিমাণ খোয়া ক্ষীর। আপনারা এখানে ছানাও ব্যবহার করতে পারেন। আবার ওইটিকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব যতক্ষণ না শুকনো হয়ে আসছে। তো এইভাবে নামিয়ে নিলাম, নামিয়ে ঠান্ডা করে নেব। অপরদিকে পিঠের ডোটা তৈরি করার জন্য 1.5 কাপ পরিমাণ জলের সাথে স্বাদ মতো নুন আর 1 টিস্পুন পরিমাণ মতো ঘি দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নিলাম। জলটা এইভাবে যখনই টকবক করে ফুটতে শুরু করবে সেই পর্যায়ে দিয়ে দিলাম এর মধ্যে 1 কাপ পরিমাণ চালের গুঁড়ি। চালের গুঁড়িটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে একটি ডো বানিয়ে নিলাম। এবার এটিকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। অবশ্যই হালকা গরম থাকা অবস্থাতে আমাদের মেখে নিতে হবে। এখানে আপনারা জল দিয়ে বা চালের গুঁড়ি দিয়ে অবশ্যই মেখে নিতে পারেন। এবার এখান থেকে আমাদের পিঠেগুলো তৈরি করে নেওয়ার পালা। অল্প একটু ডো নিয়ে এইভাবে প্রথমে হাতের সাহায্যে গোল করে বাইন্ড করে এইভাবে চেপটা করে একটা বাটি শেপ দিয়ে ভেতরে পরিমাণ মতো পুর দিয়ে এটিকে গোল শেপ দিয়ে নিতে হবে। মন্ডা পিঠেগুলো কিন্তু গোলই হয়, পুলি পিঠে যেভাবে সাধারণ পুলি টাইপের তৈরি হয় এগুলো কিন্তু গোল হয়। এবার এগুলোকে দুধে ফুটিয়ে নেওয়ার পালা। আগে থাকতে অপর দিকে 750 গ্রাম দুধ জাল দিয়ে এখানে 500 করে নিয়েছিলাম ঘন করে। তো একটি কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি। দুধটা যখনই ফুটতে শুরু করছে সেই পর্যায়ে দিয়ে দিলাম এর মধ্যে এক একটা করে পিঠেগুলোকে দিয়ে প্রথমে 5 থেকে 7 মিনিট মতো লো ফ্লেমে ফুটিয়ে নেব যাতে করে পিঠেগুলো সিদ্ধ হয়ে যায়। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো খেজুরের গুড়। আপনারা চাইলে চিনি দিতে পারেন, তবে গুড় দিয়ে এই পিঠেটা খেতে বেশি ভালো হয়। গুড় দিয়ে দেওয়ার পর 2 মিনিট মতো ফুটিয়ে এবার এটিকে নামিয়ে নেব। একটি বাটির মধ্যে সার্ভ করে নিচ্ছি আর আপনাদের দেখিয়ে দিচ্ছি যে পিঠেগুলো ঠিক কতটা নরম তুলতুলে হয়েছে আর তেমনই কিন্তু সুস্বাদু হয়েছে। তো বন্ধুরা দেরি না করে এই শীতের সময় বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন। কেমন লাগলো অবশ্যই জানাবেন।